الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহর কিতাব কোরআনে কারীম আমাদের হিদায়াতের জন্য তিনি নাযিল করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি এই মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। আজকে তাফসীর হবে এই আল কোরআনের সূরা আল বালাদের। এই সূরা আম্মা পারার একটি সূরা, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে। এই সূরায় মহান আল্লাহ মক্কা নগরীর কসম করেছেন। প্রথম আয়াত লা উকসিমু বিহাযাল বালাদ, এই আল বালাদ শব্দকে নিয়ে এই সূরার নামকরণ হয়েছে সূরাতুল বালাদ। লা উকসিমু বিহাযাল বালাদ, সাধারণত আরবি ভাষায় লা মানে না হয়, কিন্তু অনেক সময় আরবি ভাষার অলংকারে লা উল্লেখ করা হয়, কিন্তু লা এর কোনো অর্থ হয় না, অর্থবিহীন লা, যাকে আরবি ভাষা বা আরবি গ্রামারে বলা হয় লা জায়েদা, মানে অর্থের দিক দিয়ে বাড়তি, তার কোনো অর্থ নেই, কিন্তু উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে তাকিদ করা এবং অলংকার। তো এখানে লাটি ওই রকমের, লা মানে না নয়, যে লা মানে না যদি হতো তাহলে লা উকসিম মানে আমি কসম করছি না, এই অর্থ হতো। তাফসীরের কিতাব পড়ে দেখবেন বা বাংলা ভাষায় অনুবাদগুলি পড়ে দেখবেন, কোথাও এই কথা নেই যে আমি কসম করছি না, বরং কি আছে লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই নগরীর শপথ করছি, কসম করছি, অথচ লা আছে, লা মানে না হয়। এই লাটিকে আরবি গ্রামারে বলে লা জায়েদা। জায়েদা মানে বুঝেন তো অতিরিক্ত, কিন্তু অতিরিক্ত অর্থের দিক দিয়ে যেহেতু তার অর্থ না কথাটি হয় না, এই জন্য অতিরিক্ত। বাকি উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে অলংকার, আর উদ্দেশ্য হচ্ছে তাকিদ, কথাকে একটু মজবুত করা, বলিষ্ঠ করা। যেমন কসম, আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, আল্লাহর কথা সবগুলি সত্য, কিন্তু আল্লাহ কেন কসম করেছেন? কথাকে আরো বলিষ্ঠ করে উল্লেখ করার জন্য। তো লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই নগরীর কসম করছি। বালাদ মানে শহর, বালাদ মানে শহর হয় আসলে। আর বালাদের বহুবচন বিলাদ যখন ব্যবহার হয় তখন দেশের অর্থে ব্যবহার হয়। আমি দেশে যাব মানে আনা আযহাবু ইলাল বিলাদ ব্যবহার হয়। তো বালাদ মানে শহর, আর বিলাদ বললে অনেক সময় দেশের অর্থে ব্যবহার হয়। মহান আল্লাহ এই শহরের কসম করেছেন। কোন শহরের? যে শহরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষু খুলেছেন, জন্মগ্রহণ করেছেন, বড় হয়েছেন, ওই শহরের। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এবং আপনি, ওয়া আনতা হে নবী আপনি, হিল্লুম বিহাযাল বালাদ, হিল্লুনের দুইটি তাফসীর করা হয়েছে। দুইটি তাফসীর দুই রকমের হবে। হিল্লুনের একটি অর্থ হয় কোন জায়গায় অবস্থান করা বা অবতরণ করা। হাল্লা ইয়াহুল্লু মানে কোন জায়গায় অবস্থান করা। তো এই অর্থ যদি না হয় আরবির, তাহলে এই আয়াতে তাফসীর হবে যে আপনি এই শহরে অবস্থান করবেন বা অবস্থান করে থাকেন, এই অবস্থায় আমি এই শহরে শপথ করছি। মানে প্রথম আয়াতের সাথে সম্পর্ক করে এইভাবে তাফসীর করা হয়েছে যে আমি ওই শহর, এই শহরের কসম করছি বা এই নগরীর কসম করছি, শপথ করছি ওই মুহূর্তে যখন আপনি সেই শহরে অবস্থানরত থাকবেন। তাহলে হিল্লুন মানে অবস্থান করা, আর হিল্লুন হালাল থেকে হয়। হিল্লুন মানে হালাল, বৈধ, হারামের বিপরীত। এই অর্থ নিলে এই আয়াতের তাফসীর হবে, কিন্তু তাফসীর ভিন্ন হয়ে যাবে আগের তাফসীর থেকে। যেমন হাদিসে আছে রেশম সম্পর্কে আর সোনা সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতে দুটি জিনিস নিলেন, এক হাতে রেশম, এক হাতে সোনা, আর বলে ইন্না হাযাইনি হারামুন আলা যুকুরি উম্মতি হিল্লুন লিউনাসিহিম, এই দুইটি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, রেশম এবং সোনা। হিল্লুন লিউনাসিহিম, এবং এই উম্মতের মহিলাদের জন্য হিল্লুন, হিল্লুন মানে হালাল।
এই হিল্লুন, এখানে হিল্লুন শব্দটি ব্যবহার হয়েছে। ওই হাদিসটি থেকে আমার উদ্দেশ্য এই শব্দটি দেখা, যে হিল্লুন মানে হালাল হয়। ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ, আপনি এই শহরে, বা শাব্দিক অর্থ না করে ভাব অর্থ করি, বেশি বুঝতে সুবিধা হবে, আপনার জন্য এই শহরকে বৈধ করে দেওয়া হয়েছে। আরো ভাব অর্থ কেউ কেউ করেছে, আপনার এই শহরে আপনার উপর কোনো প্রতিবন্ধকতা নেই, কোনো বাধা নেই। কোন ক্ষেত্রে তাহলে কথাটি বলা হয়েছে? এটি বলা হয়েছে লড়াইয়ের ক্ষেত্রে, জিহাদের ক্ষেত্রে। আপনারা জানেন যে মক্কাতে লড়াই করা, রক্তপাত করা চিরকালের জন্য হারাম। বুখারী শরীফ হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে যে বক্তব্য করেছিলেন এবং মক্কা বিজয়ের সময় এই কথাগুলি উল্লেখ করেছিলেন যে ইন্না হাযিহি মক্কা তাহাররামাহা আল্লাহ, এই মক্কাকে আল্লাহ হারাম করেছেন, এখানে লড়াই হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। ওয়া ইন্নাহা লাম তাহিল্লা লি ইল্লা সাআতাম মিন নাহার, আমার জন্য হালাল করা হয়েছিল দিনের কিছুক্ষণ, সাআত, সেই যুগে তো আর 60 মিনিটের 1 ঘন্টার ধারণা ছিল না, এই জন্য সা মানে দিনের কিছু মুহূর্ত বা দিনের কিছু অংশ আমার জন্য হালাল করা হয়েছিল। ওয়ালাম তাহিল্লা লি আহাদিন ক্বাবলি ওয়ালা বাদি, না আমার পূর্বে কারো জন্য এই মক্কা নগরীতে লড়াই করা, যুদ্ধ করা, জিহাদ করা হালাল ছিল না, আমার পরেও কারো জন্য হালাল থাকবে। মক্কাকে হারাম এজন্য বলা হয়, মসজিদে হারাম সেখানে রয়েছে এবং তার হারামের একটা এরিয়া রয়েছে যেটাকে বলে হুদুদে হারাম বলা হয়, হারামের এলাকা। তো মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে পৃথিবী সৃষ্টি করেছেন, আকাশ জমিন, তখন থেকে হারাম করেছেন সেখানে লড়াই যুদ্ধ করা। তবে ক্ষণিকের জন্য একটি দিন মাত্র, মক্কা বিজয়ের দিন 8ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা যারা মক্কা বিজয়ের জন্য, তার পূর্বে সেখানে শিরক হতো, শুধু কাবা শরীফের চারিদিকে 360টি মূর্তি রাখা ছিল, আর এই মুশরিকরা এই পুতুল পূজা করত, মূর্তি পূজা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জিহাদ এবং লড়াই করা, রক্তপাত করা হালাল করা হয়েছিল, যদিও সামান্য মাত্র রক্তপাত হয়েছে, তারপরে মক্কা আলহামদুলিল্লাহ মক্কা বিজয় হয়েছে। তো এই কথা এখানে বলা হয়েছে, ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ, এই শহর আপনার জন্য কি করে দেওয়া হয়েছে? হালাল করে দেওয়া হয়েছে। কারোর জন্য হালাল করা হয়নি, কিন্তু এই শহরকে আপনার জন্য বৃহৎ স্বার্থের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, সেটি কি ছিল? শিরক থেকে পাক পবিত্র করা। শিরক দিয়ে যে অপরিষ্কার করে দিয়েছে, শিরকের ময়লা দিয়ে ভর্তি করে দিয়েছিল পবিত্র মক্কাকে, নাপাক করে দিয়েছিল এই মুশরিক পর্তুগিজরা, এই শহরকে পাক পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য হালাল করেছেন। ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ, এই শহর আপনার জন্য হালাল করা হয়েছে। আর এর তাফসীর হাদিসে রয়েছে, কিছুক্ষণের জন্য, মাত্র একদিন, কিছুক্ষণের জন্য। ওয়া ওয়ালাদিন ওয়া মা ওয়ালাদ, আল্লাহ কসম করছেন আরো 2টি জিনিসের এই আয়াতে। ওয়া ওয়ালাদিন, পিতার কসম, ওয়া মা ওয়ালাদ, এবং পিতা যাকে জন্ম দেন, বা পিতা না বলে যদি ওয়ালাদ মানে জনক, যিনি জন্ম দেন, আর জন্মদেনই পিতা, তো জনকের কসম, এবং ওয়া মা ওয়ালাদ, এবং যাকে জন্ম দিয়ে থাকে সেই জনক, তার কসম। এর অর্থ কি? এর তাফসীর, একটি তাফসীর করা হয়েছে যে আদম আলাইহিস সালামের কসম। প্রথম ওয়ালিদ কে? জনক। প্রথম জনক আদম আলাইহিস সালাম মানুষের, তো আদম আলাইহিস সালামের কসম। তাফসীরকারগণ এই তাফসীর করেছেন, অধিকাংশ মুফাসসিরিন। আদম আলাইহিস সালামের কসম, ওয়ালিদ, যেটা আমাদের পিতা আদম, আবুনা আদম, আমাদের পিতা আদম আলাইহিস সালাম, মানব জাতির পিতা। তো ওয়ালিদ, আদম আলাইহিস সালামের কসম। ওমা ওয়ালাদ, এবং আদম আলাইহিস সালাম যাদেরকে জন্ম দিয়েছেন, অর্থাৎ প্রত্যেক মানুষের কসম। তাহলে প্রত্যেক মানুষের কসম করা হয়েছে। তাহলে মার অর্থ হচ্ছে মান। মান মানে, মান আর মায়ে তফাৎ কি জানেন? এখানে মা শব্দ প্রয়োগ করা হয়েছে, আরেকটি হচ্ছে মান। মান আর মা দুটোতে তফাৎ কি? মান হচ্ছে শুধু মানুষের ক্ষেত্রে বলতে হবে না, বরং জ্ঞান বিশিষ্ট, জ্ঞান বিশিষ্টদের ক্ষেত্রে, মানে মানুষের ক্ষেত্রে, জিনের ক্ষেত্রে, ফেরেশতার ক্ষেত্রে বলা যাবে। মান আনতা, আকিল, জাবিল উকুল বলা হয় আরবি গ্রামারে, তাদের জন্য। মান আনতা মানে আপনি কে, আর যদি মা আনতা মানে আপনি কি, অর্থ হবে আপনি কি। আপনি কি মানে আপনার গুণ কি। আপনি কি মানে তখন আপনার নাম জিজ্ঞেস করা হচ্ছে না, আপনি কি মানে আপনার গুণ কি, মুসলিম, মুসলিম, কোন দেশি, গুণ।
আর মান আনতা যখন জিজ্ঞেস তখন বলবেন যে আমি আব্দুল্লাহ বা আব্দুর রহমান মুখ। তো মান মানে কি আর মা মানে কি? তাহলে মা দিয়ে মা শব্দটি প্রয়োগ হয় কোন ক্ষেত্রে? অধিকাংশ ক্ষেত্রে জ্ঞানবিহীনদের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু কখনো কখনো আকলের ক্ষেত্রে অর্থাৎ মানুষ, জিন, ফেরেশতা এদের ক্ষেত্রে ব্যবহার হয়, মানে মানের অর্থে ব্যবহার হয় কখনো কখনো। অধিকাংশ সময়ে মা বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়, মা ব্যবহার হয় বস্তুর ক্ষেত্রে, আর মান ব্যবহার হয় ব্যক্তির ক্ষেত্রে। আরো স্পষ্ট করে, বস্তুর ক্ষেত্রে মা ব্যবহার হয় আর মান ব্যবহার হয় ব্যক্তির ক্ষেত্রে, কিন্তু মা কখনো কখনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়। তো এখানে যদি বলি যে তাফসীরটি করলাম, ওয়ালাদিন মানে আদম আলাইহিস সালামের শপথ, জনকের শপথ, ওমা ওয়ালাদ এবং তিনি যাকে জন্ম দিয়েছেন, তাহলে মানের অর্থ করলাম, তাই না? মানে প্রত্যেক মানুষের শপথ, আর মানুষ হচ্ছে জ্ঞান বিশিষ্ট ব্যক্তি। সুতরাং মার অর্থ হয়ে গেল মানের, কখনো কখনো যেটা হয় আরবি গ্রামারে। আর কেউ কেউ বলেছেন ওয়ালাদ মানে প্রত্যেক জনকের কসম, শুধু আদমের নয়, প্রত্যেক জনক যে জন্ম দিতে পারে, আর প্রত্যেক জীব জন্ম দিতে পারে, দেখ না? প্রত্যেক যে মানুষ মানুষকে জন্ম দেয়, জিন জিনকে জন্ম দেয়, অন্যান্য জীব জন্তু পশু পাখি আছে আপন আপন জাতিকে জন্ম দেয়। তো ওয়ালিদিন মানে জনকের শপথ, ওমা ওয়ালাদ, এবং এখানে শুধু মানুষের ক্ষেত্রে নয়, যে কোনো জীব যাকে জন্ম দিয়ে থাকে, মানে প্রত্যেক মখলুকের তাহলে আল্লাহ কসম করেছেন, শুধু মানুষের বলা যাবে না, বরং প্রত্যেক মখলুকের কসম করেছেন। এটি হচ্ছে দ্বিতীয় তাফসীর। তারপরে মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই নিশ্চয়ই, লাম মানে নিশ্চয়ই আর কাদ মানে নিশ্চয়ই, লাকাদ নিশ্চয়ই নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি, আল্লাহ বলছেন, ইনসানা মানুষকে, ফি কাবাদ। এই কাবাদের দুইটি তাফসীর করা হয়েছে। কাবাদ শব্দটি, কাবাদের আরবি একটি অর্থ হয় কষ্ট ক্লেশ, তো মানুষকে কষ্ট ক্লেশের অবস্থায় সৃষ্টি করেছেন, মানে এই অবস্থা দিয়ে অতিক্রম করতেই হবে মানুষকে। প্রত্যেক মানুষ পৃথিবীতে আসবে, আর পৃথিবী হচ্ছে কষ্টের জগৎ, এখানে কষ্ট করতে হবে, কষ্ট না করলে সুখ পাওয়া যাবে না, দুনিয়ার ক্ষেত্রে হোক আর দিনের ক্ষেত্রে হোক, ইহকালের ক্ষেত্রে হোক পরকালের ক্ষেত্রে হোক। ভালো করে বুঝেন কথাটি। যদি একজন মানুষ আরাম পছন্দ মানুষ হয়, খুব আরাম পছন্দ করে, সবসময় ঘুমায়, তাহলে খেতে পাবে? বরং বাবা যা পৈতৃক সম্পত্তি পেয়েছে বিক্রি করে করে খেয়ে দিয়ে পথের ফকির হয়ে ভিক্ষা করে খেতে হবে, ঠিক না? কিন্তু যদি কষ্ট করে, যখন কাজের যোগ্য হলো কষ্ট করলো, বা লেখাপড়ার জামানায় লেখাপড়া করলো, কষ্ট করে পড়াশোনা করলো, যখন পড়াশোনা শেষ হয়ে গেল কর্মক্ষেত্রে নামলো, তখন কষ্ট করলো, কর্ম করলো, মেহনত করলো, তাহলে ইহকালে সুখী হতে পারবে, ঠিক না? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যাক আর চাকরির ক্ষেত্রে যাক, যে কোনো ক্ষেত্রে যাক না কেন, কৃষকের কাজ করুক, মেহনত করতে হবে। লাকাদ খালাকনা ইনসানা ফি কাবাদ, ইহকালের ক্ষেত্রে, পরকালের ক্ষেত্রে এরকমই। একজন মানুষকে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসে ভালো আমল করতে হবে। ভালো আমল মানে যা করণীয় করতে হবে, আল্লাহ যা করতে বলেছেন, রাসূল করতে বলেছেন, এবং যা করতে নিষেধ করেছেন সেগুলি থেকে দূরে থাকতে হবে। কষ্ট করতে হবে। নামাজ পড়ে কি কষ্ট নেই? কষ্ট নেই কি? রাত 12টা ঘুমে রাত 3টায় উঠতে হবে, নিশ্চয়ই কষ্ট, কিন্তু কষ্ট লাকাদ খালাকনা ইনসানা ফি কাবাদ, কষ্ট করলে ভবিষ্যতে উজ্জ্বল, আরাম পাবে। কষ্ট করবে না, আরাম পাবে না। রোজা রাখতে কি কষ্ট নেই? অবশ্যই কষ্ট। হজ করতে কষ্ট নেই? ওমরা করতে কষ্ট নেই? জিহাদ করতে কষ্ট নেই? কত কষ্ট, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদকে বলেছেন যে যিরওয়াতু সানামিল জিহাদ, ইসলামের শীর্ষস্থানীয় কাজ হচ্ছে জিহাদ। যেমন পাহাড়ের চূড়া, ইসলামের চূড়া জিহাদকে বলা হয়েছে, যেহেতু পাহাড়ের চূড়ায় ওঠাটা বড় কষ্টকর, বড় কষ্টকর। সমতল ভূমিতে চলাফেরা করা অনেক সহজ, যদিও মানুষ চলতে ফিরতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু চূড়ায় যদি উঠতে হয় বড় কষ্ট, বড় কষ্টকর। কোরআনে আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য কিতাল জিহাদ ফরজ করা হয়েছে, কিন্তু তা বড় কষ্টকর। তাহলে দিনের যে কোনো আমল নিয়ে নেন, জিহাদ ছাড়াও যে কোনো আমল নেন, আপনি কষ্টকর। মাতা পিতার সেবা করতে হবে, কষ্ট করতে হবে না? আপনি ছেলে মেয়েদেরকে হালাল রিজিক খাওয়াবেন, কষ্ট করতে হবে না? যদি এত কষ্ট করে লাভ কি, লেবারের কাজ, হাড় ভাঙা কাজ, এসব কাজ না করে আমি শিখতে গেলে সিডি বিক্রি করলাম, যেমন করতে ফাসেকরা, তাহলে ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। চুরি করলে তো ভালো, একদিন যদি একটা ব্যাংক ছিনতাই করতে পারে, ব্যাংক ডাকাতি করতে পারি, তবে 6 মাস 1 বছর বসে বসে খাবো। হ্যাঁ,
কিন্তু ভবিষ্যৎ অন্ধকার, জাহান্নামে যেতে হবে। আর যদি হালাল রিজিক করেন, দৈনিক 50 টাকা 100 টাকা ইনকাম হচ্ছে, দিনে সারাদিনে খেয়ে দিয়ে শেষ করে দিচ্ছেন, আবার কালকের জন্য আবার মেহনত করতে হবে, একদিন বসে থাকলে খেতে পাওয়া যাবে না। তাহলে হালাল রিজিকের জন্য কষ্ট করতে হবে। তাহলে দুনিয়ার ক্ষেত্রে হোক আর পরকালের ক্ষেত্রে হোক, আখিরাতের ক্ষেত্রে হোক, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কেমন ভাবে, যে তাকে কষ্ট করতে হবে, কষ্ট ক্লেশ করতে হবে। কাবাদের অধিকাংশ মুফাসসিরিন এই তাফসীর করেছেন। আর কোন কোন তাফসীরকারগণ তাফসীর করেছেন কাবাদ মানে সুঠাম করে, সুঠাম মানে সুন্দর আকার আকৃতি, সুন্দর গঠন দিয়ে। আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর গঠন দিয়ে। এই তাফসীর যদি করা হয় তো এই তাফসীরের মিল রয়েছে আরেকটি আয়াতের সাথে, সূরা 3-এর লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, একই অর্থ। নিশ্চয়ই আমি এখানে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা, এখানে আছে লাকাদ খালাকনাল ইনসানা, এখানে ফি কাবাদ, ওখানে আছে ফি আহসানি তাকওয়িম। এই দুই আয়াতের তাফসীর একই করা হয়েছে। দ্বিতীয় তাফসীরের ক্ষেত্রে কি, যে আমি নিশ্চয় মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতি দিয়ে, সুঠাম করে, সুন্দর করে। এর তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনগণ বলেছেন যে দেখেন মানুষকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন। মানুষের দেহের মধ্যে সর্বোত্তম অঙ্গ কোনটি? চেহারা আর মাথা। মাথায় রয়েছে ব্রেন। এই ব্রেনের যদি মস্তিষ্কের বিকৃতি ঘটে, পাগল, কোনো মূল্য নেই। ছাগল গরু ভেড়ার চাইতে খারাপ, এসব পায়খানা খাবে, সেটের পাবে না। তো সর্বোত্তম অঙ্গ এই যে মাথা এবং তার সাথে মুখমণ্ডল, এটাকে মানুষকে কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন যে উঁচু করে রাখে। উত্তম অঙ্গটি সবচাইতে উঁচুতে, আর উঁচু করে সোজা হয়ে চলাফেরা করে। কত সুন্দর ধরন গঠন আল্লাহ দান করেছেন মানুষকে। পক্ষান্তরে অন্য পশুকে কেমন করে সৃষ্টি করেছেন? তার মাথা এবং মুখমণ্ডলটি অবনমিত, নিচের দিকে, দেখতে ভালো লাগে না। তো আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টি করেছি ফি কাবাদ, মানে কষ্ট ক্লেশের মধ্যে, মানে সে কষ্ট ক্লেশের মধ্যেই থাকবে এই কথা নির্ধারিত করে। অথবা আমি মানুষকে সৃষ্টি করেছি ফি কাবাদ, সুঠাম করে, সুন্দর গঠন দিয়ে। আয়াহসাবু আল্লাহ ইয়াকদিরা আলাইহি আহাদ, তারপরে কি মানুষ এই ধারণা করে? ইয়াহসাবু মানে ধারণা করা, হাসাবা ইয়াহসিবু যদি হয় এর মানে হিসাব করা। হিসাব করা মানে অঙ্ক করা, হিসাব অঙ্ককে বলে না, ইয়াহসিবু। আর এখানে ইয়াহসাবু আছে, একটা হরকতের তফাতে দেখেন অর্থের তফাৎ আরবি ভাষায়। এই জন্য আরবি ভাষাকে সবচাইতে রিচ ভাষা বলা হয়েছে, ব্যাপকতা আছে ভাষায়। একটি কথা, ইয়াহসিবু আর ইয়াহসাবু। ইয়াহসিবু মানে হিসাব করা, অঙ্ক করা। এই জন্য মুহাসিব বলে অ্যাকাউন্টেন্টকে, বলে না, এই হিসাব থেকে মুহাসিব, এখনো মুহাসিব অ্যাকাউন্টেন্টকে বলা হয়। আর ইয়াহসাবু মানে ধারণা করা, কল্পনা করা, চিন্তা করা। তো আয়াহসাবু সূরা ওয়াইলুল লিকুল্লিতে রয়েছে, আছে না, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা। ইয়াহ কি আছে এখানে? ইয়াহসাবু, তার কি ধারণা? সে কি ধারণা করে, এরকম চিন্তা করে, আন্না মালাহু আখলাদা, যে তার ধন সম্পদটাকে চিরকাল টিকিয়ে রাখবে। এখানে ইয়াহসাবু, ইয়াহসাবু এখানে আয়াহসাবু, মানুষকে ধারণা করে আল্লাহ ইয়াকদিরা আলাইহি আহাদ, যে তার উপর কেউ ক্ষমতাশীল নয়, আল্লাহ ক্ষমতাবান নন, তাকে ধরবে, তার হিসাব নেবে, তাকে জবাবদাহি করতে হবে। আল্লাহর কুদরত ক্ষমতার বাইরে যেতে পারে না, আল্লাহর ক্ষমতার আয়ত্তাধীন তাকে থাকতে হবে। এ কথা কি চিন্তা করে না? সত্যি কাফের চিন্তা করে না। কাফের এই চিন্তা করে যে আমাকে ধরতে পারবেন, ধরার কেউ নেই। কাফের, সে কাফের, মুসলিম কাফেরই হোক যারা আল্লাহ বিশ্বাসী নয় হয়তো, অথবা নাস্তিক মুরতাদ কাফের হোক, তাদের ধারণা যে লা ইয়াকদিরা আলাইহি আহাদ। কিন্তু তা কি সত্য? বাংলাদেশের সন্ত্রাসীদের ভয়ে, মানে মুজাহিদিন গ্রুপের ভয়ে, সন্ত্রাসীদের ভয়ে এই মুরতাদ, ঢাকা ইউনিভার্সিটির কি প্রফেসর আজাদ মুরতাদ, যাই হোক নামটা নিতে ইচ্ছা হয় না, সেই জন্য ঘৃণিত নাম, তো চলে গেল জার্মানিতে, কাফের দেশে চলে গেল। এই আশঙ্কায় গিয়েছিল না, তোমরা মরণকে ভয় করে যদি পালাও বাঁচতে পারবে। সেখানে গেল, সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক মালাকুল মউত পৌঁছে গেল, আর জঘন্য অবস্থায় মদ খেয়ে মাতাল হয়ে ধ্বংস হলো, যেখানে কোনো আপনজন কেউ নেই। চিরকালের জন্য জাহান্নামী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
এবং বড় আক্ষেপের বিষয়ে বিদাতি মোল্লা মুরতাদদের যে জানাজা যারা পড়ে আমাদের দেশে কবর পূজারী মোল্লারা, এরা ইসলামকে ধ্বংস করে দিল। এরা এই মুরতাদের চাইতে বেশি ইসলামকে ধ্বংস করলো। এরা যে জানাজা পড়ে এইরকম মুরতাদের, তখন এরকম মুরতাদের সাহস বেড়ে যায়। সবাই যদি একমত হতে পারত, এই মুসলিম ওলামারা, আরে তুমি বিদাতি আছো আপন জায়গায়, কিন্তু মুরতাদ তো ইসলামের শত্রু, তোমার বিদাতেরও শত্রু, তোমার কবর মাজারেরও শত্রু। এই কবর পূজারী মোল্লা মৌলভীগুলো এই বাংলাদেশে যদি একমত হতে পারত আর জানাজা যদি বয়কট করত, তাহলে অনেক মুরতাদরা শিক্ষা পেত থেকে। এদের কি জানাজা পড়া জায়েজ? হারাম। মুসলমানদের কবরস্থানে দাফন করা জায়েজ? হারাম। এই বিদাতিরা মুরতাদের জানাজা কেন পড়বে না? ইন্দিরা গান্ধী যদি কোরআন খানি করতে পারে, এরা ইন্দিরা গান্ধী যখন হালাক হয়েছিল তখন এরা কোরআন খানি করেছিল ভারতের কবর পূজারী মোল্লারা। বুঝেন তো কোরআন খানি না? বুঝেন না? বক্সানোর জন্য যে কোরআন 40 হয়, 3 দিন হয়, 10 দিন হয়, যেসব করে কবর পূজারীরা। হচ্ছে অবস্থা। আমাদের দেশের কবর পূজারী পীর পূজারীরা যারা বলে আজমির শরীফ, এই শরীফ কোন শরীফ জানেন? এই আজমিরে এই অটল বিহারী, হিন্দু দলের যে প্রধানমন্ত্রী ছিল, বিগত প্রধানমন্ত্রী, এ যখন গেল বাজপেয়ী, তখন তাকে পাগড়ি পরালো। আমাদের দেশের কওমি মাদ্রাসাতে হাটহাজারে ফুটিয়াতে, এই যে মাদ্রাসাগুলি বাংলাদেশে আছে বা ভারতে আছে, কওমি মাদ্রাসা যারা পাশ করে তাদেরকে একটা করে পাগড়ি দেয়। বুখারী পড়ে, দাওরা হাদিস পড়ে ফারেক হলে কি করে জানেন? একটা পাগড়ি দেয়, একটা লাঠি দেয়, যে ফারেক করে বিদায় করে, যে তুমি আজকে ফারেক হয়ে গেলে। তো বাজপেয়ীকে ফারেক করলে কবর পূজারীরা। কথা বুঝতে পারছেন? এ হচ্ছে অবস্থা। তো কেন হুমায়ুন আজাদের মতো মুরতাদদের জানাজা পড়বে না এই মুশরিকরা, এই মুশরিক মোল্লা বিদাতিরা, যারা দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন এই সেই মোল্লাদের সম্পর্কে, যে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দাওয়াত দিয়ে আহ্বান করে থাকে, এসো আমাদের সাথে জাহান্নামে আসো। তো মানুষ কি ধারণা করে? আল্লাহ জিজ্ঞেস করছেন, আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ, তার উপর কেউ ক্ষমতাবান নয়। যদি ধারণা করে সে মুসলিম নয়, সে কাফের। কাফেরই ধারণা করতে পারে। আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহর রুবুবিয়ত উলুহিয়তকে অস্বীকার করে, আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করে, আল্লাহর কিতাব কোরআন কারীমকে অস্বীকার করে সেই ব্যক্তি। ইয়াকুলু, সে বলে থাকে, এই কাফের বিধর্মী নাস্তিক, আহলাকতু মালাল লুবাদা। আহলাকতু মানে ব্যয় করেছে। আহলাকা মানে যদিও হালাক করা, ধ্বংস করা, আর ব্যয় করলে ধ্বংস শেষ হয়ে গেল, সেজন্য আহলাকা মানে এখানে ব্যয় করা। আমি ব্যয় করেছি মালাল লুবাদা, অজস্র সম্পদ, আমার ভোগ বিলাসে। মানে দুনিয়াদার যে ব্যক্তি, তার কাছে টাকা পয়সা আসছে, কোটি কোটি লাখ লাখ টাকা আসছে, আর সে কি করছে? তার ভোগ বিলাসে ব্যয় করছে। যারা পাপে লিপ্ত বিভিন্ন রকম ভাবে তারা পয়সাকে দুনিয়ার ভোগ বিলাসে ধ্বংস করছে। ইয়াকুলু, এই কাফের বা নাস্তিক বিধর্মী বলে থাকে, আহলাকতু মালাল লুবাদা, আমি ব্যয় করেছি অজস্র ধন সম্পদ, অফুরন্ত ধন সম্পদ। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ধারণা করে যে তাকে কেউ দেখে না, প্রত্যক্ষ করে না? তার কি ধারণা যে তুমি কোনখানে ব্যয় করছো? মদ খাওয়াই, জিনা, ব্যভিচারে, দেশ বিদেশে গিয়ে হারাম অন্যায় কাজ করাই, ইত্যাদি ইত্যাদি। সে কি ধারণা করে যে আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ প্রত্যক্ষ করেন না, যিনি হিসাব নেবেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু নিয়ামতের কথা বলছেন, যে নিয়ামতগুলি মানুষকে দান করেছেন। আল্লাহ ইরশাদ করেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, মানুষকে কি আমি 2 চক্ষু দান করিনি? নাজআলা মানে সৃষ্টি করা হয়, কোনো কাজ করা হয়, আর ভাব অর্থ দান করা। আলাম নাজআল লাহু আইনাইন, মানুষকে কি আমি আইনাইন মানে 2 চক্ষু দান করিনি? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, এবং একটি জিহ্বা দান করিনি? ওয়া শাফাতাইন, 2টি ঠোঁট দান করিনি? শাফাতান ঠোঁট। আল্লাহ যদি এই জবান, জিভ না দান করতেন, তাহলে কথা বলতে পারতাম কি? কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বাকে সেট করেছেন যে কথা বলছেন, এই 2 দিকে উপরে নিচে যে এতগুলি দাঁত রয়েছে, কিন্তু ও নিরাপদ রয়েছে। এত নড়াচড়া করছে, কিন্তু দাঁতের তলায় পড়ে আহত হয় না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কুদরত। তারপরে এই 2টি ঠোঁট না দিলে কথা স্পষ্ট হতো না। 2টি ঠোঁট এবং এই জিহ্বার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাকশক্তি দান করেছেন। নিজের মনে যেসব কথাবার্তা আসে, সেসব কথা মানুষের কাছে প্রকাশ করতে পারি। আম্মাকে বলবো, আব্বাকে বলবো, আমি ছেলে মেয়েদেরকে কোনো কথা বলবো, স্ত্রীকে মনের কথা বলবো খুলে,
মানুষকে বলবো, যা কিছু বলতে চাইছি প্রথম অন্তরে তা তৈরি হচ্ছে, তারপরে সে কথা প্রকাশ পাচ্ছে আমাদের এই জবান এবং এই দুই ঠোঁটের মাধ্যমে। এ কি আল্লাহ দান করেননি? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, একটি জবান এবং দুইটি ঠোঁট কি আমি দান করিনি? ওয়া হাদাইনাহুন নাজদাইন, এবং আমি দুইটি পথ কি সুস্পষ্ট করে দিন, দুইটি পথ দেখিয়ে দিনি। হাদা ইহদি মানে দেখানো, যাকে আমরা হিদায়াত করা বলি। হিদায়াত করা কাকে বলা হয়? দেখিয়ে দেওয়াকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদি বলা হয়েছে। হাদি মানে পথ প্রদর্শক, তিনি পথ দেখাতেন, সঠিক পথ দেখাতেন এবং খারাপ পথ থেকে সতর্ক করতেন। আল্লাহ বলছেন আমি দুইটি পথ দেখিয়ে দিই। দুইটি পথের অর্থ হচ্ছে একটি ভালো পথ, যার নাম সিরাতুল মুস্তাকিম, আর একটি খারাপ পথ। খারাপ পথ দেখিয়ে দিয়ে সতর্ক করা হয়েছে, আর ভালো পথ দেখিয়ে দিয়ে আদেশ করা হয়েছে এই পথে চলো। এ হচ্ছে নাজদাইন। নাজদাইন মানে তারিকাইন, দুইটি রাস্তা। ওয়া হাদাইনাহুন নাজদাইন, এবং মানুষকে আমি দুইটি পথ প্রদর্শন করেছি, মানে দেখিয়ে দিয়েছি এবং তাদেরকে খারাপ পথ থেকে সতর্ক করেছি আর ভালো পথে চলার আদেশ দান করেছি। মানুষ শুধু পথ দেখাতে পারে, আর আল্লাহ পথ দেখিয়ে গন্তব্য স্থানে পৌঁছে দেন, যাকে তৌফিক বলা। এই জন্য হিদায়াত, হাদা শব্দটি দুই অর্থে ব্যবহার হয়। একটি হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া, আর একটি হচ্ছে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া। গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া দ্বীনের ক্ষেত্রে, হিদায়াতের ক্ষেত্রে এই কাজটি হচ্ছে একমাত্র মহান আল্লাহ, কোন নবী রাসূল বা কোরআন দিয়ে হতে পারে না। গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া, কথা ভালো করে বুঝবেন। আর রাস্তা দেখিয়ে দেওয়া, এর জন্য নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন। এর জন্য আলেম ওলামা যারা সত্য কথা বলে, ভালো কথা বলে, আল্লাহ এবং রাসূলের কথা বলে, তারা পথ দেখান, ভালো পথ দেখান, পথ দেখান। গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার ক্ষমতা নেই। কোরআন পথ দেখায়, কোরআন পড়লে কোরআন পথ দেখাবে, কিন্তু এই পথে গন্তব্য স্থান যে আপনাকে কোনখানে পৌঁছিতে হবে সেখানে পৌঁছবেন না, কোরআন বাধ্য করে আপনাকে পৌঁছাবে না, বা কোরআন আপনার হাতটা ধরে নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দেবে না। করবে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে আপনাকে নিয়ে গিয়ে গন্তব্য স্থানে পৌঁছে দেবে, অর্থাৎ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়েই দেবে, কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পথ দেখিয়ে দেবেন, খারাপ পথ, শিরকের পথ থেকে সতর্ক করবেন, এটি ছিল তার কাজ। তাহলে তিনি পথ প্রদর্শক, রাস্তা দেখিয়েছেন। গন্তব্য স্থানে পৌঁছানো কাজ কোন নবী, রাসূল, আলেম ওলামা, আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষমতাধীন নয়, যাকে তৌফিক বলা হয়। আমরা আমাদের ভাষা খুব বেশি ব্যবহার করি না। আল্লাহ আমাকে তৌফিক দান করো, মানে কি ওই কাজটির জন্য করার শক্তি দান করো, হিদায়াতের তৌফিক দান করো, মানে গন্তব্য স্থানে আল্লাহ পৌঁছে দেয় হিদায়াতে, যাতে করে সত্যিকার হিদায়াত পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে হিদায়াতের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। বড় আক্ষেপ ছিল যে চাচাকে আমি হিদায়াত করতে পারলাম না, গন্তব্য স্থানে পৌঁছাতে পারলাম না, কিন্তু পথ তো দেখিয়েছেন, আজীবন পথ দেখাতে চেয়েছেন এবং চেষ্টা করেছেন যে এই পথে চলো চাচা, এই পথে চলো, কিন্তু সে অমান্য করেছে, গন্তব্য স্থানে পৌঁছাতে পারেননি। আবু বকর গন্তব্য স্থানে পৌঁছে গেছেন, ঈমানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছে গেছেন, তার বাস্তবায়ন করেছেন। ওয়া হাদাইনাহুন নাজদাইন, তো আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পথ দেখিয়ে দিয়েছেন, যাতে করে মানুষের কাছে আর কোনো অভিযোগের সুযোগ না থাকে যে আল্লাহ আমরা তো জানতাম না, তোমার যে ইবাদত করতে হবে, এগুলি যে শিরক, এটা যে জায়েজ নয়, এটা যে হারাম, এটা করতে হবে না, এটা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তা জানতাম না, বলার সুযোগ আছে কি? এই অবকাশ আল্লাহ রেখে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন এই জন্য। কিয়ামত পর্যন্ত এই কোরআন এবং হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকবে, যাতে করে মানুষের কাছে অভিযোগের কোনো সুযোগ না থাকে, যে কাল কিয়ামতে জবাবদিহির সময় বলবে যে আল্লাহ আমার কাছে দ্বীনের কথা পৌঁছেনি, পৌঁছে গেছে সবার কাছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ফালাক্তাহামাল আকাবাহ, মানুষ কাফেরের কথা বলা হচ্ছে বা অধিকাংশ মানুষের কথা বলা হয়েছে। ফালাক্তাহামাল আকাবা, সে ঘাটিতে প্রবেশ করেনি। আকাবা বলা হয় দুর্গম ঘাটিকে। ঘাটি বুঝেন তো? ঘাটি মানে কি? ঘাটি পাহাড়ের ঘাটি, আসলে আরবি ভাষায় ঘাটি আকাবা ওকে বলা, আসল ঘাটি ওটা। আর এই যে ঘাটি আজকালকার মানে মিলিটারিদের ঘাটি আর অমুক দলের ঘাটি, ওটা ঘাটি অন্য ঘাটি, হ্যাঁ স্থান। কিন্তু আকাবা মানে হয় দুই পাহাড়ের মাঝখানে সুড়ঙ্গের মতো যেসব রাস্তা থাকে, অজানা রাস্তা, একে আকাবা, দুর্গম ঘাটি আকাবা। হ্যাঁ, জামারাতুল আকাবা কি জন্য বলা হয়? গিয়েছেন ওই জায়গাতে? গিয়েছেন? দুই দিকে পাহাড়, সংকীর্ণ জায়গা। আজকাল না হয় একটু রাস্তাঘাট রোড হয়ে গেছে, যখন রাস্তা রোড ছিল না আর দুই দিকে এইরকম উঁচু উঁচু পাহাড়, তো জায়গাটি কত দুর্গম ঘাটি, উপত্যকা ওয়াদি আরো প্রশস্ত থাকে।
মাঠ, দুই পাহাড়ের মাঝখানে যে মাঠ থাকে সেটাকে উপত্যকা ওয়াদি বলা হয়, আর নিচু জায়গা সেটাকে ওয়াদি বলা হয়। আরবি ভাষায় ওয়াদি উপত্যকা। আর আকাবা ঘাটি, আঁকাবাঁকা হয়ে রয়েছে, সোজা নয়, আর সংকীর্ণ একেবারে চাপা রাস্তা, দুই পাহাড়ের মাঝখানে ঘাটি। ঘাটিতে চলতে গেলে কষ্ট হয়, উঁচু নিচু হয়ে রয়েছে, কোনো জায়গায় হয়তো পাহাড়ও রয়েছে, পাহাড় পার করে আবার যেতে হচ্ছে। তো এইরকম একে আকাবা বলা হয়। তো আল্লাহ এখানে আকাবা বলেছেন দিনের কাজকে, দিন গ্রহণ করা, কবুল করা এবং দিনের কাজকর্ম করাকে, হারাম থেকে বেঁচে থাকাকে আকাবা বলা হয়েছে। দুর্গম ঘাটি, দুর্গম ঘাটিতে চলাফেরা করলে যেমন কষ্ট পেতে হয়, কোনো সময় নিচু জায়গায়, কোনো সময় উঁচু জায়গায়, কোনো সময় সংকীর্ণ চাপা রাস্তা, জানি না সামনে কি আছে না আছে, শত্রুও থাকতে পারে কোথাও লুকিয়ে, আক্রমণ করতে পারে, এইরকম দুর্গম ঘাটি আকাবা। তো আল্লাহ বলছেন ফালাক ইকতাহামা, মানে হঠাৎ করে প্রবেশ করা, দাখালা। ফালাক তাহামাল আকাবা, সেই ব্যক্তি দুর্গম ঘাটিতে প্রবেশ করেনি, মানে দিনের বাস্তবায়ন করেনি। আল্লাহ ব্যাখ্যা করছেন যে আকাবা কি, ওয়ামা আদরাকা মাল আকাবা। আল্লাহ বলছেন হে নবী তুমি জানো কি আকাবা কি, দুর্গম ঘাটিতে কি? আল্লাহ জিজ্ঞেস করছেন। জিজ্ঞেস করার পর আল্লাহ জবাব দিচ্ছেন, যেহেতু আল্লাহ যদি আমাদেরকে না জানান আমরা কি করে জানবো? তো মহান আল্লাহ ইরশাদ করছেন ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবাতিন ইয়াতীমান যা মাকরাবাতিন আও মিসকিনান যা মাতরাবা। এগুলো হচ্ছে দুর্গম ঘাটি। এই কাজগুলি করা হচ্ছে দুর্গম ঘাটিতে, দিন ইসলামের দুর্গম ঘাটিতে প্রবেশ করা, সৎকর্ম। প্রথম কি ফাক্কু রাকাবাহ, দাস মুক্ত করা, দাস দাসী মুক্ত করা। যখন গোলামির যুগ ছিল, যখন মানুষ কেনা বেচা হতো, মানুষ কেনা বেচা মানে কেমন করে হইতো? এটা স্বাধীন মানুষকে জবরদস্তি করে ধরে নিল আর বিক্রি করে দিল, এরকম জায়েজ কি এটা? না, জায়েজ না। ইসলামে দাসের যে প্রথাটিকে সাব্যস্ত রাখা হয়েছিল সেটি এইভাবে যে কোন স্বাধীন মানুষকে জবরদস্তি করে, একজন শক্তিশালী মানুষ সে একটা দুর্বল মানুষকে, গরিব দরিদ্রকে কিনে নিল, বা গরিব মানুষ খেতে পাচ্ছে না, যাও তোমার ছেলেটি বিক্রি করে দাও, কিনে নিল। যেমন আজকাল ছেলে মেয়ে বিক্রি চলছে এক শ্রেণীর লোকের মাঝে। না, স্বাধীন মানুষকে বিক্রি করা যায় না, স্বাধীন মানুষকে খরিদ করাও যায় না। তো জাহিলিয়াতের যুগে এরকম ছিল, যে জবরদস্তি করে একজনকে একা পেলে হয়তো রাস্তায়, আর এক দল আছে তাকে জবরদস্তি করে ধরে নিল, আর ধরে নিয়ে গিয়ে অন্য মার্কেটে বিক্রি করে দিল। ইউসুফ আলাইহিস সালামকে ওরকম কূপ থেকে উঠালো, উঠিয়ে নিয়ে গিয়ে মিসরের মার্কেটে বিক্রি করে দিল, স্বাধীন ছেলে। তাহলে এই যুগ যুগ ধরে এরকম চলে আসছিল, যেটি না যায় ইসলামে। একটা স্বাধীন মানুষকে বেশি মানুষ কেউ চেনে না, ধরলে ধরে বিক্রি করে দিল, জায়েজ নয়, হারাম। ওইভাবে জাহিলি যুগে, বলছি যে জাহিলি যুগে এটা হতো। এটাকে সিস্টেমেটিক করে দেওয়া হয়েছিল ইসলামে। সেটা হচ্ছে দাস কি হবে? যে ব্যক্তি জিহাদ ফি সাবিলিল্লাহতে, আল্লাহর রাস্তায় যাবে, যাওয়ার পরে কাফেরদের বিরুদ্ধে লড়াই করলো, লড়াই করার পরে কাফেররা পরাজিত হলো, পরাজিত হয়ে যারা বন্দী হইল, নারী পুরুষ বা শিশু বন্দী হলো, তারা হচ্ছে দাস দাসী। যারা বন্দী হলো দাস দাসী। এখন এদের মালিক কে হবে? এদের মালিক সেখানকার মুসলিম খলিফা, ইসলামিক সরকার। ইসলামিক সরকার তখন কি করবেন? বা ওই জিহাদের যিনি আমির ছিলেন, কমান্ডার ছিলেন, তিনি দায়িত্বশীল, তিনি দেখবেন যে মুজাহিদিন কারা জিহাদে অংশ নিয়েছে তাদেরকে বন্টন করে দিয়ে দিবেন। যার ভাগে যেরকম আসে তিনি যেটা ভালো মনে করেন ভাগ বন্টন করে দিয়ে দিবেন দাস দাসীদেরকে। এরা দাস দাসী হয়ে গেল। অমুসলিম যারা ইসলামের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছিল আর তারপরে বন্দী হয়েছিল, তারা হয়ে গেল দাস দাসী। যুদ্ধবন্দীদের সাথে কি করা সম্ভব? এছাড়া আরেকটি অপশন আছে, যেটা আজকাল হচ্ছে, যে জেলে নিয়ে গিয়ে পাইকারি হারে ঢুকিয়ে দেওয়া, তাই না? জেলে ঢুকিয়ে রাখা, আর তারপরে তাদের যা শাস্তি হয় তা শাস্তি দেওয়া। তাই করছে না আজকাল? যদি কোনো দেশের সাথে যুদ্ধ হয় তো তাই করছে না, করছে না? এত বড় জেলের ব্যবস্থা করা সেই মদিনায় কি সম্ভব ছিল? নারীদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা, শিশুদের জন্য আলাদা, এইরকম জেলের ব্যবস্থা করা কি সম্ভব ছিল? অসম্ভব। মানুষের নিজের ঘর নিয়ে বাস করার জন্য মুহাজিরিনদের, আনসারের বাড়িতে তারা লজিং খেয়ে কোন রকম করে দিন ইসলাম শিখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদ নববীতে, সেটিও আপনার খেজুর পাতার মসজিদ নববী। কোথায় এরকম জেলখানার ব্যবস্থা করবে? ওই খড় পাতা দিয়ে যদি জেলখানা তৈরি করা হয়, ভেঙে ভাঙচুর করে কোথাও পালিয়ে যাবে। তারপরে জেলখানাতে যে নির্যাতন হয়, জুলম অত্যাচার হয়, তা কারো অজানা নেই, ঠিক না? যে জুলম অত্যাচার জেলখানাতে হচ্ছে আজকের পৃথিবীতে, তা সবাই জানেন।
যারা একটু খবর রাখেন, আজকে ইরাকে এই জালেমরা কি আচরণ করলো আবু গরিব জেলে মুসলিম ভাই বোনদের সাথে, তা সবার জানা। তাহলে জেলে যারা পরাজিত তাদেরকে বন্ধ করে রাখা এটা সমস্যার ভালো সমাধান নয়। সমস্যার ভালো সমাধান দ্বীন ইসলাম দিয়েছে, তা হচ্ছে যে তাদেরকে প্রত্যেকের ঘরে একটা দুটো করে ভাগ করে দিয়ে দেওয়া, এবং ইসলামের আদেশ তাদের সাথে সদাচরণ করবে। শুধু তাই না, তোমরা যা খাবে তাই খাওয়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, বলেননি? তোমাদের খাদেমকে, তোমাদের দাস দাসীকে তোমরা যা খাবে তাই খাওয়াবে, যা পরবে তাই পরাবে, যেমন কাপড় তুমি পরছো তেমন কাপড় পরাবে। ভারী কাজের তাদেরকে আদেশ দেবে না। যদি ভারী কাজের আদেশ দিতে হয় তো তাহলে সহযোগিতা করো, সাথে কাজ করো। চিন্তা করে, একজন মালিক নিজেই যদি তার চাকরের সাথে, তার দাসের সাথে কাজে লেগে যায়, তাহলে তার মন কত খুশি হবে। অসুবিধা কি? আরে কাজ ভারী হলেও তো আমার মালিক কাজ করছে, আমার সাথে কাজ করতেই হবে, সংসারের কাজ। ইসলাম এই আদর্শ শিখে এই বন্দীদের সমস্যার সমাধান করেছে। এর নাম হচ্ছে দাস দাসী। তো তার যে মুসলিম হলে আপনি আজাদ করলে বড় সওয়াব রয়েছে, এমনকি অমুসলিমকে যদি আজাদ করে দেন তাতেও সওয়াব রয়েছে, সওয়াব রয়েছে। এই জন্য তো বলা হচ্ছে ফাক্কু রাকাবাতিন। ওই দুর্গম ঘাটির প্রথমটি কি? দাস মুক্ত করা। বন্দী হয়ে এসছে, পরাজিত হয়েছিল, বন্দী হয়ে এসছে, বা পরাজিত হয়ে বন্দী হয়ে একজনের ঘরে এসেছিল, সে তখন বিক্রি করে দিতে পারে। হ্যাঁ, তার মালিকানাধীন যখন দিয়ে দিল খলিফাতুল মুসলিমিন, ইসলামিক সরকার, তখন সে ইচ্ছা করলে নিজের কাছে রাখবেন, আমার প্রয়োজন নেই, বা আমার বাড়িতে জায়গা নেই রাখার মতো, আমি আমার খাদ্যের ব্যবস্থা নেই, বা আমার পয়সার বেশি প্রয়োজন আছে, যাক আমার এই চাকরকে আমি বিক্রি করে দিই, এই খাদেমাকে বিক্রি করে দিই। এই হচ্ছে দাস দাসী। আর খাদেমা কাজের মেয়েরা আর বাড়ির ড্রাইভাররা এরা দাস দাসী নয়। যেমন এক শ্রেণীর মূর্খ জাহেলরা মনে করে যে পয়সা আছে ঘরে আর খাদেমা নিয়ে চলে আসলো, যে কোনো দেশে হোক না কেন, আমার দেশে যারা শহরে বসবাস করে এক বাড়িতে 3টা 4টা 5টা কাজের মেয়ে, এরা দাসী নয়। আপনি মনে করবেন না যে আপনার জন্য তার দিকে দৃষ্টিপাত করা, নজর দেওয়া হালাল, তার সাথে কোন রকমের যৌন সম্পর্ক হালাল না হারাম। কিন্তু দাসীর ক্ষেত্রে যে ইসলামে যে দাসী রয়েছে, মানে জিহাদ ফি সাবিলিল্লাহ গিয়ে জানমালের কুরবানি করার পরে যেটা ভাগে পেলেন, যদি একটি মহিলা ভাগে পেয়ে যান, একটি ইদ্যতের পরে, একটি হাইজের ইদ্যতের পরে যখন বুঝতে পারলেন না এর পেটে কিছু নেই, তখন আপনার জন্য স্ত্রীর মতোই হালাল হয়ে গেল। এই কথা কোরআনে বলা হয়েছে। এটা হচ্ছে দাসীর বিধান। আর এক শ্রেণীর মূর্খ জাহেলরা মনে করে যে পয়সা আছে আমার আর কাজের মেয়ে আমার বাড়িতে আছে, সুতরাং এটি তো আমারই দাসী। না, জেনা জেনা জেনা। আল্লাহ কোরআনে কারিমে এই দাস দাসীদেরকে স্বাধীন করার জন্য কত উৎসাহিত করেছেন। দেখেন, দুর্গম ঘাটের প্রথমটি কি? ফাক্কু রাকাবাতিন, দাস মুক্ত করা। তারপরে কসমের কাফারাতে দাস মুক্ত, জিহারের কাফারাতে দাস দাসী মুক্ত করেন আপনি। বিভিন্ন কাফারাতে আদেশ করা হয়েছে, ফরজ করা হয়েছে যে দাস মুক্ত করো। এর মাধ্যমে দাস দাসী প্রথাকে ধীরে ধীরে ছড়িয়ে দাও এবং এদেরকে স্বাধীনভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ দাও, কাজকর্ম করে খাওয়ার সুযোগ দাও। একটা সমস্যা সমাধানের জন্য এই দাস দাসীর প্রথাকে ইসলামে রাখা হয়েছে। এইরকম সমস্যা যখন আবার আসবে, জিহাদ ফি সাবিলিল্লাহ কায়েম করবেন, আর আমাদের ঘরে যখন আসবে তখন আল্লাহ এইভাবে দাস দাসী বানানোকে জায়েজ করেছেন, কোরআনে জায়েজ রয়েছে। ফাক্কু রাকাবাতিন, তাহলে দাস মুক্ত করা। আচ্ছা, দাস দাসী আজকাল নেই, তো এই আয়াতের উপর আমল করার আর কোন ক্ষেত্র আছে? প্রশ্ন। আজকাল তো দাস দাসী নেই। আল্লাহ বলছেন দুর্গম ঘাটি মানে ভালো আমলের একটি হচ্ছে কি? দাস দাসী মুক্ত করা। এখন দাস দাসী তো কেউ নেই, তাহলে এই আয়াতের উপর আমল কি স্টপ এখন, না আমল করার কোন ক্ষেত্র আছে? বলেন কি আছে? হ্যাঁ, জি জি জি, নিরীহ ব্যক্তি, নির্দোষী ব্যক্তি জেলে বন্দী রয়েছে, সে বেশি হকদার যে তাকে বন্দী মুক্ত করুন, জেল থেকে বের করে নিয়ে আসুন। একজন ধার্মিক মানুষ, তার উপর মিথ্যা অপবাদ দিয়ে দেওয়া হয়েছে যে দেশদ্রোহিতার কাজ করে, ইত্যাদি ইত্যাদি, এই কাজ করেছে, সেই কাজ করেছে, মার্ডারের কাছে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, অথচ সে জানেও না এইসব কাজকর্ম। হ্যাঁ, চুরিতে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, ডাকাতিতে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, সত্যবাদী মানুষ, ভালো মানুষ, তাকে বের করে নিয়ে আসেন। এই আয়াতের উপর আমল হবে ফাক্কু রাকাবাতিন। আল্লাহ আয়াতগুলি কিসের জন্য নাযিল করেছেন? বাস্তবায়নের জন্য, আমলের জন্য না। আমলের ক্ষেত্রটা আমাকে জেনে নিতে হবে যে দাস দাসী তো নেই, তো কি আমল করব? জি, তো যারা বন্দী রয়েছে, বিশেষ করে যারা নির্দোষী, তাদেরকে বের করে নিয়ে আসা। আর দোষী যদি হয় আর তওবা করে, দোষী কিন্তু জেলে গিয়ে শাস্তি পেয়ে তওবা করছে, বুঝতে পারছেন লোকটি তওবা করেছে, তাহলে তার সহযোগিতা করেন। আপনার ইমানি দাবি যে ফাক্কু রাকাবাতিন, আপনি তাকে বন্দী মুক্ত করেন। আর হচ্ছে খাদ্য দান করা, ইতআম,
বিশেষ করে কোন সময়ে ফি ইয়াউমিন, এমন দিনে যে দিনটি হচ্ছে দুর্ভিক্ষর দিন, এমন সময় এমন কালে যেটি হচ্ছে দুর্ভিক্ষর কাল, যখন ফসল জন্মায় না। এই বছরটিতে বন্যাতে ফসল সব ধ্বংস হয়ে গেছে, বা খরার কারণে, বৃষ্টি না হওয়ার কারণে দেশে খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে না, গরিব মানুষরা খেতে পাচ্ছে না, না খেয়ে অনাহারে মরে যাচ্ছে। সেই দিনে আপনার বাড়িতে, আপনি একটু পয়সাওয়ালা মানুষ, আপনার ঘরে পয়সা আছে, বা আপনার ঘরে আপনি একটু বেশি জমি জায়গাওয়ালা মানুষ, আপনার বাড়িতে গত বছরের হয়তো খাদ্যদ্রব্য আছে, সেগুলো দিয়ে খাওয়ানো, নিজেও খান আর একটু কম খেয়ে মানুষকে খাওয়ান। আর এতে আমল খাদ্য দান করা ফি ইয়াউমিন জি মাসগাবা, মাসগাবা মানে ক্ষুধা, ক্ষুধার দিবসে, যে সময় ক্ষুধার্ত থাকবে মানুষরা, সেই সময় বিশেষভাবে অন্ন দান করা। এটা হচ্ছে দুর্গম ঘাটিতে প্রবেশ করা, নিজে কষ্ট করে, নিজে পেটকে 3 ভাগ করে 1 ভাগ খান, আর বাকি যে 2 ভাগ 3 ভাগ মানে 3 ভাগ ফুল করে খাওয়া। আজকালকার মুসলমানদের অভ্যাস এরকম, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা কাফেরদের আচরণ। ইন্নাল কাফিরা ইয়াকুলু ফি সাবাতি আমআ ওয়া ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন। মুমিন একটি পেটে খায়, একটি আঁতে খায়, আর কাফের 7 পেট খায়। ও তো বিসমিল্লাহ বলে না, আর ওর সাথে শয়তানও খায়। আবার খেয়ে যতক্ষণ পর্যন্ত গলায় হলকে না পৌঁছেছে তার খাদ্য খেতেই থাকে। ওই রকম মুসলমান খায় না, নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে ইসলামী খাবার আদব শিখিয়েছেন যে 3 ভাগ করো পেটকে, সুলুসুন লিল আকল, 3 ভাগের 1 ভাগ খাও, সুলুসুন লিল শারাব, 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে ভর্তি করো, সুলুসুন লিন নাফাস, আর 3 ভাগের 1 ভাগ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য রাখো। এমন করে খেয়ে না শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না, চলতেও পারছেন না, বসতেও পারছেন না, শুইলেও আরাম পাওয়া যায় না, না ওইরকম খাবেন না, যতই ভালো খাবার হোক না কেন। আমাদের কিছু ভাইরা আছেন বলেন যে মূল্যবান কথা, যে মানুষ না খেয়ে কম মরে, খেয়ে মরে বেশি। কথা ঠিক না? আজকালকার জামানায় না খেয়ে মরা লোক পাবেন না আপনি। ছিল কোনো জামানায় হয়তো ছিল, দুর্ভিক্ষ ছিল, তখন না খেয়ে মানুষ মরতো না, আজকাল খেয়ে মরছে বেশি। না না খাওয়ার কারণে বিভিন্ন রোগ তৈরি হচ্ছে, যার ফলে মারা যাচ্ছে, এটি হচ্ছে উদ্দেশ্য। তো বেশি খেয়ে আজকাল লোকেরা মারা যাচ্ছে। তো এটি হচ্ছে দ্বিতীয় দুর্গম ঘাটি পার করা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সব। অমুসলিমকে খাওয়ালে সব, জি সবাইকে খাওয়াবেন। ইয়েতিমান যা মাকরাবা, এবং খাওয়াবেন কাদেরকে? বিশেষ করে ইয়েতিমকে, যে আপনার আত্মীয়। বিশেষভাবে ইয়েতিম আত্মীয় নয় তাকেও খাওয়াবেন, কিন্তু বিশেষভাবে যদি ইয়েতিম আত্মীয় হয়, আপনার ভাইয়ের ছেলে, আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের ছেলে, আপনার আত্মীয়দের মধ্যেকার ইয়েতিম যার বাবা মারা গেছে, তার দেখাশোনা কে করবে? আপনার দায়িত্ব, যেহেতু আপনার বংশের ছেলে সে। ইয়েতিম মানে এমন ইয়েতিম যা মাকরাবা, যার সাথে তোমার আত্মীয়তা রয়েছে। এটি হচ্ছে দুর্গম ঘাটি। ইয়েতিমকে অন্ন দান করা, ইয়েতিমকে বস্ত্র দান করা। আর মিসকিনান যা মাকরাবা, অথবা দরিদ্রকে, মিসকিন ফকির, এমন দরিদ্রকে অন্ন দান করা যা মাকরাবা, যে ধুলো ধূসরিত। ধুলো ধূসরিত কেন? যা মাকরাবা, তোরাব মানে মাটি, ওই মাকরাবা তোরাব থেকে, মানে অনাহারের কারণে চলাফেরা করতে পারছে না, বসে থাকতে পারছে না, গড়াগড় করছে মাটিতে। যখন খুব বেশি অনাহার হয়ে যায়, তখন আর মানুষ দাঁড়াতেও পারে না, বসে থাকতে পারে না, তখন কি করে? গড়াগড়ি পড়েই গড়াগড়ি করে। তো মাটিতে গড়াগড়ি করছে, ধুলো ধূসরিত হয়েছে গড়াগড়ি করে, না খেয়ে, অনাহারের কারণে। ওই রকম লোকদেরকে খাওয়াও তুমি দুর্ভিক্ষের সময়, যখন প্রয়োজন রয়েছে। আর দুর্ভিক্ষ না থাকলে যাদের অভাব রয়েছে, আপনি মাশাআল্লাহ 3 বার 4 বার 5 বার খাবার দেওয়া, আর একজন 2 বার খেতে পারছে না কেন? মুসলিমরা আসলে এইসব জিনিস ভুলে গেছে। মুসলিমরা কয়েকটি কথা, কয়েকটি সুন্নত মনে রেখেছে, আর বাকি এসব কথা ভুলে গেছে, যেসব দিন ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আর এর মাধ্যমে মুসলিমদের আপসে সম্প্রীতি, ভালোবাসা বাড়বে। ওই গরিবরা কত ভালোবাসবে আপনাকে, যে অনাহারে মরে যাচ্ছিল তাকে খাওয়াচ্ছেন আপনি। আপনি মাছ ভাত মেখে সবজি ভাত খেয়ে তো তাকে দিতে পারেন, ওই ভাগটা যে মাছ ভাত খাওয়ার যে খরচটা হচ্ছে, ওই টাকাটা তাকে দিয়ে দিলেন, সবজি ভাত খেয়ে তো বাঁচবেন আপনি। আর মিসকিনান যা মাকরাবা, এমন দরিদ্র যে ধুলো ধূসরিত, তাকে অন্ন দান করে। এতটুকু যথেষ্ট কি না? তা আল্লাহ বলছেন না, আরো কিছু কাজ করতে হবে। দৃষ্টান্তমূলক আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণস্বরূপ কিছু বর্ণনা করলেন, যে এই কাজগুলি হচ্ছে ভালো আমল, ভালো কাজ। এগুলি হচ্ছে দুর্গম ঘাটিতে প্রবেশ করা ইসলামে, মানে এগুলি হচ্ছে ভালো কাজ, এর মাধ্যমে জান্নাতে যেতে পারবে। এছাড়াও এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ বা বরং মৌলিক কাজ হচ্ছে ঈমান। ঈমান যদি না থাকে, আর দাস মুক্ত করো। ঈমান যদি না থাকে, আর দুর্ভিক্ষের সময় মানুষকে অন্ন দান করো। ঈমান নেই, ইয়েতিমকে লালন পালন করছো। ঈমান নেই, মুসলমান নয়, আর মিসকিনকে দান করছো।
আজকাল বন্যায় গিয়ে অনেকে ত্রাণ পৌঁছাচ্ছে, খ্রিস্টানরা ত্রাণ পৌঁছাচ্ছে, আপনার ইহুদিয়াও ত্রাণ পৌঁছাতে পারে, বড় বড় যেগুলো মুসলিম দেশ তারা ত্রাণ পৌঁছাচ্ছে, কিন্তু ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নেই, রাসূলের প্রতি ঈমান নেই। কোন কাজে আসবে? দুনিয়ার কাজে আসবে, পরকালের কাজে আসবে না। দুনিয়াতে আল্লাহ সচ্ছলতা দেবেন তাদেরকে, একেবারে নষ্ট করেন না আল্লাহ রাব্বুল আলামিন। অমুসলিমও যদি ভালো কাজ করে, এরকম যারা নাস্তিক মুরতাদ, বেনামাজি, নামাজ পড়ে না, আর নিজের পার্টির লেভেলে গিয়ে বন্যার ত্রাণ পৌঁছাচ্ছে, তো এই করছে তো সেই করছে, ঠিক আছে, যতটুকু ভালো কাজ করলো আল্লাহ তার ভালো কাজকে নষ্ট করবেন না। দুনিয়াতে হয়তো মান মর্যাদা দেবেন, গদি নেতৃত্ব দিয়ে দেবেন, ফেল করছিল, পাশ করতে পারছিল না, আর খুব বন্যায় ত্রাণ পৌঁছালো, আল্লাহ হয়তো পাশ করে তাকে এমপি বানিয়ে দিতে পারেন, কিন্তু পরকালে কিচ্ছু পাবে না যদি ঈমান ঠিক না থাকে আর নামাজ ঠিক না থাকে, মনে রাখবেন। তো আল্লাহ বলছেন সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, অতঃপর হইতে হবে, অতঃপর মনে রাখতে হবে যে হতে হবে, কি হইতে হবে? মিনাল্লাযীনা আমানু, ঈমানদারদের অন্তর্ভুক্ত, মুসলিম মুমিনদের অন্তর্ভুক্ত হইতে হবে। দাসমুক্ত করো, ইয়াতীম বিধবাকে খেতে দাও, গরিব দরিদ্রকে খেতে দাও, ভালো কাজ করো, তার সাথে সাথে কি হতে হবে? মিনাল্লাযীনা আমানু। আর ঈমানের পিলার হচ্ছে 6টি, এই 6টি জিনিসকে বিশ্বাস করতে হবে, তাহলে মুমিন হওয়া যাবে। তাহলে মুমিন হওয়ার পরে কি করতে হবে? ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, তারপরে ধৈর্যের জন্য একে অপরকে উপদেশ দান করবে, নিজে ধৈর্য ধারণ করবে, অন্যকেও ধৈর্যের উপদেশ দান করবে। আর ধৈর্য সম্পর্কে এর আগে বিভিন্ন আলোচনা বলেছি যে ধৈর্য 3 প্রকার, আর এই 3 প্রকার ধৈর্য যদি আমরা জানি তাহলে পুরো দিনকে শামিল। ধৈর্য আমরা আমাদের ভাষায় শুধু বুঝি যে বিপদ আপদ আসলে হা হতাশ না করা, আর একটু ধৈর্য ধারণ করা, মনকে মজবুত রাখা, এর নামই ধৈর্য। এটা ধৈর্যের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। 3 প্রকারের ধৈর্য হয়। এটা হচ্ছে আস-সাবরু আলাল মাসাইব, আরবিতে মুসিবতে, বিপদ আপদে সবর করা, ধৈর্য ধরা, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন ওরা যাদের উপর মুসিবত আপতিত হলে তারা কি বলে? ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর যখন মর্জি সৃষ্টি করেছেন, যখন মর্জি আমাদেরকে নিয়ে নেবেন। আল্লাহ আমাদের ছেলে দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, যখন ইচ্ছা আল্লাহ দিয়েছেন, আর যখন ইচ্ছা আল্লাহ নিয়ে নেবেন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই বলে আমরা নিজেকে আল্লাহর হাওয়ালা করে দিই, আল্লাহর সুপুর্দ করে দিই। তো এই হচ্ছে ধৈর্য, 1 প্রকারের ধৈর্য। আর 1 প্রকারের ধৈর্য হচ্ছে আস-সাবরু আলা তাআত, সৎ কাজের উপর অটল থাকা, সর্বদা ভালো কাজ করা, আল্লাহ যা আদেশ করেছেন, রাসূল যা আদেশ করেছেন, সৎ কাজের উপর অটল থাকা। নামাজ, কন্টিনিউ নামাজ পড়া, এমন নয় যে মাঝে মাঝে পড়লাম, মাঝে মাঝে ছেড়ে দিলাম। সৌদি আরবে নামাজ পড়লাম, বাংলাদেশে গিয়ে ছেড়ে দিলাম, বাবার সামনে মায়ের সামনে তার নামাজ পড়লাম, শ্বশুর বাড়ি গিয়ে একটু শ্বশুরকে খুশি করার জন্য নামাজ পড়লাম, জামাই তো ভালো নামাজি, আর যখন শহরে চলে আসলাম তখন নামাজ পড়ি, ঢাকায় চলে আসলাম, কেউ তো ছেড়ে না নামাজ পড়ি না। 1 শ্রেণীর লোকের নামাজ এরকম। কফিল খুব ভালো মানুষ, নামাজি মানুষ, কফিলের সামনে যখন থাকে তখন তো আগে গিয়ে মসজিদে হাজির, বা ডিউটির সময় এখন কর্ম, তো এই সময় নামাজ পড়তে গেলে আধা ঘন্টা একটু রেস্ট পাওয়া যাবে, তার জন্য নামাজ পড়তে মসজিদে হাজির। কিন্তু জোহরের সময় ডিউটি শেষ হয়ে গেছে, এখন পাকশাপ করতে লাগলেন, নামাজ না পড়ে পাকশাপ করতে লাগলেন, বুঝলেন? ফজর সময় ডিউটি নাই, সেজন্য ঘুমিয়ে, ডিউটির সময় হলে ঠিক নামাজ পড়তে যেতেন। যদি ফজর সময় নাইট ডিউটি থাকতো তো বলতেন যে নামাজ পড়তে যেতে দিতে হবে, যদি আরাম পাবো। তো এই নামাজ কাজে আসবে না, না না, ওই রকম নামাজ পড়লে হবে না। তো আস-সাবরু আলা তাআত বলছিলাম, নেকির কাজের ওপর, ভালো কাজের ওপর অটল থাকা। আর আরেকটি সবর হচ্ছে, ধৈর্য হচ্ছে আস-সাবরু আনিল মাসিয়া, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ধৈর্য ধারণ করা, লোভ সংযম করা। টাকা পয়সা দেখলেন যেখান থেকে একটি লোক উঠে গেল, মানি ব্যাগ পড়ে গেল, অনেকটি টাকা, দেখতে পেলেন যে অমুক লোক, দেখে শুধু 500 টাকা, 10,000 রিয়াল। এখানে সাবর, সাবরের পরিচয়, এখানে ধৈর্যের পরিচয়। ধৈর্য যদি আপনার থাকে, গুনাহ থেকে বাঁচার ধৈর্য, তাহলে চট করে ওই লোকটিকে ডাক দেবেন, টাকা দেখে নেওয়া, অ্যামাউন্ট দেখে নেওয়ার পরে ভাই আপনার পয়সা নেন। আর যদি এই সাবর না থাকে, লোভ সংযম করতে পারলেন, 10,000 রিয়াল, গোটা বছর 2 বছর ইনকাম করে হয়তো 10,000 হবে না আমার, পেয়ে গেলাম একসাথে 1 মিনিটের মধ্যে, চুপ করে পকেটে ভরে নিলেন। ধৈর্য থাকলো না, গুনাহ থেকে ধৈর্য ধারণ করলেন না আপনি। ওইরকম জেনা, ব্যভিচার, সুযোগ সুবিধা পেয়েও এমনি আখাফুল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের মতো আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, এমনি আখাফুল্লাহ, ওই লোকের মতো যাকে আল্লাহ নিজের ছায়া দান করবেন কাল কিয়ামতে। সে কি বলেছিল? এমনি আখাফুল্লাহ, আল্লাহকে আমি ভয় করি।
তুমি আহ্বান করলে কি হবে, তুমি তোমার বাড়িতে নির্জনে ডাকলে কি হবে, কোন মানুষের ভয় নেই, আল্লাহ দেখছেন আমাকে। নাখাফুল্লাহ, সবর, লোভ সংযম করা। আস-সাবরু আনিল মাসিয়া, পাপ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করা। এখানে ধৈর্যের প্রয়োজন রয়েছে। ধৈর্য যদি না থাকে, একটা যুবক মানুষ, একজন যুবতী, তাহলে আল্লাহর ভয় যদি না থাকার এই ধৈর্য, ইমানি ধৈর্য যদি না থাকে, আস-সাবরু আনিল মাসিয়া, তাহলে যে কোনো পাপ হয়ে যেতে পারে। এইরকমই যারা থাইল্যান্ডের লটারি খেলছে, জুয়া খেলছে, ধৈর্যের ব্যাপার সবার। 300 টাকা বেতন, কতদিন এই টাকা ওঠাবো, যে টাকা খরচ করে এসছি, আর তারপরে কি বাবা মার জন্য পাঠাবো, আর নিজেই বা কি করবো, বিয়ে শাদী করতে হবে, তখন থাইল্যান্ডের লটারি খেলা শুরু করলে ধৈর্য নেই যে। কিন্তু আপনি একজন মুমিন, গুনাহ থেকে সবর করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ যা দিয়েছে, 300 টাকায় বেতন দিয়েছে, 300 টাকার উপরে আমি ধৈর্য ধরছি, আমি হারাম 1 পয়সা নেব না, আমি লটারি খেলতে যাব না, জুয়া খেলতে যাব না। তোমার ইচ্ছা আল্লাহ, তুমি বরকতের মালিক। সাবর আনিল মাসিয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, নিজে ধৈর্য ধারণ করে এবং অপরকে ধৈর্যের জন্য উপদেশ দান করে। ওয়াতাওয়াসাউ বিল মারহামা, এবং দয়ার জন্য একে অপরকে উপদেশ দান করে, নিজেও দয়া করে এবং অপরকে দয়ার জন্য উপদেশ দান করে। এগুলি হচ্ছে ভালো কাজ, এই কাজগুলি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামায়ে। পৃথিবীতে যারা রয়েছে, জমিনে রয়েছে, তাদের উপর তুমি দয়াবান হও, দয়া করো, তাহলে আকাশে যিনি আল্লাহ রয়েছেন তিনি তোমার উপর দয়াবান হবেন। মানফিল আরদে, এখানে শুধু বলা হয়নি যে মানুষের উপর, যে কেউ রয়েছে পৃথিবীতে তার উপর দয়া করো, দয়া করো, আল্লাহ দয়া করবেন। একটা বিড়াল রয়েছে বাড়িতে, খেতে পায় না, খিদাই রয়েছে, দয়ার প্রয়োজন নেই? দয়ার প্রয়োজন আছে। আপনার ছেলে নয়, আপনার বাড়ির চাকর, দয়া করতে হবে না? ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা রয়েছে তাদের উপর দয়া করো, আল্লাহ যিনি আকাশে রয়েছেন তিনি তোমার উপর দয়া করবেন। ওয়াতাওয়াসাউ বিল মারহামা, নিজেও রহম করে, দয়া করে, এবং অন্যকেও দয়ার জন্য উপদেশ দান করে, যে দয়া করে। এই কথা কেন আল্লাহ বলে? শুধু কথা বললেন যে তুমি দয়া করে, কথা বললেন না, দয়ার উপদেশ দেওয়ার কথা বললেন। কারণ, আর দয়ার উপদেশের কথা বললে নিজের দয়াটা চলে আসবে ওর মধ্যে সামিল। কারণ যে ব্যক্তি অন্যকে দয়ার কথা বলবে, তুমি দয়া করো, সে নিজে অবশ্য দয়া করবে। নিজের দয়া না করে কি করে অন্যকে দয়ার কথা বলতে পারে? নিজে নামাজ পড়বে না আর বলবে অন্যকে নামাজের কথা, তো মোটেই হতে পারে না। নিজে ভালো ভালো কথা বলবে আর ভালো আমল করবে না, এটা হওয়া বাঞ্ছনীয় নয়। সেই জন্য আল্লাহ বলছেন, এখানে আল্লাহ বলছেন যে তুমি দয়া করো এবং তুমি ধৈর্য ধারণ করো, এই কথা বলা হয়নি, বরং বলা হয়েছে তারা কি করে, ধৈর্যের জন্য অন্যকে উপদেশ দিয়ে থাকে, দয়ার জন্য অন্যকে উপদেশ দিয়ে থাকে। যখন অন্যকে উপদেশ দিয়ে থাকে, নিজে অবশ্যই কাজগুলি করবে। উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হলো ভাগ্যবান। মাইমানার তাফসীর ভাগ্যবান, ইয়ামিন থেকে, ইয়ামিন মানে ডান হয়, আর ইয়ামিন মানে ভালো হয়, বরকত হয়। তো ভাগ্যবান এই তাফসীর করা হয়েছে, একই কথা, একই। আর আরেকটি তাফসীর করা হয়েছে, এরা হচ্ছে ডানপন্থী। ডানপন্থী কারা? যাদের ডান হাতে কাল কিয়ামতে আমলনামা সামনের দিক থেকে দেওয়া হবে। তারা কারা? যাদের জন্য আল্লাহ জান্নাত নির্ধারিত করেছেন, যে এরা সৎ আমলের, ঈমান এবং সৎ আমল এবং আল্লাহর রহমতে তারা জান্নাতে যাবে। তারা ডান হাতে আমলনামা পাবে সামনের দিক থেকে। আসহাবুল ইয়ামিন, এদেরকে বলা হয়েছে সূরা ওয়াকিয়াতে, আসহাবুল ইয়ামিন, আসহাবুল ইয়ামিন। আসহাবুল মাইমানা মানে ডানপন্থী বলেন অথবা বলেন ভাগ্যবান। ভাগ্যবান যারা, তারাই ডানপন্থী, যারা ডানপন্থী তারাই ভাগ্যবান। না, ওগুলো হচ্ছে যারা কমিউনিস্ট আর তাদের বিরোধী দল, ওরা ডানপন্থী। এগুলো হচ্ছে মানুষের ডানপন্থী, বামপন্থী, সব বাতিল। ওদের ডানগুলো বাম আর বামগুলো বাম, বুঝতে পারছেন? ওদের ডানগুলো বাম আর বামগুলো বাম। যেমন আল্লাহর ক্ষেত্রে বলা হয়েছে আল্লাহর বাম হাত ও ডান হাত, আর এদের এই বাতিল পন্থীদের ডানটাও বাম আর বামটাও ডান, বামটাও বাম, দুটোই বাম আর কি। উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হচ্ছে ভাগ্যবান, অথবা কি বলবেন, এরা হচ্ছে ডানপন্থী। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ঈমান নেই, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আমার আয়াতকে, আমার বিধানকে, কোরআনকে, হাদিসকে, হুম আসহাবুল মাশআমা, এরা হলো হতভাগা, এরা বামপন্থী বা হতভাগা। মাশআমা, শামুন মানে যারা হতভাগা হওয়া, খারাপ, যেটা কুলক্ষণ বলা হয়। তো এরা হচ্ছে কুলক্ষী বা হতভাগা। উলাইকা আসহাবুল মাশআমা, এদের বাম হাতে পেছন দিক থেকে আমল নেওয়া দেওয়া হবে এবং এরা দুনিয়া এবং আখিরাতে হতভাগা। আলাইহিম নারুন মুসাদা, আর কুফরি অবস্থা যদি মারা যায় তো তাদের পরিণতি কি? তাদের ওপর আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে কি করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক যেন দান করেন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।